হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবায়ের হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। আবারও একটি নতুন ভিডিও চলগণ শিখির। একদম বেসিক থেকে শুরু করতেছি, বেসিক থেকে মানে শুরু থেকে শুরু করতেছি। তো আজকের পর্বটা ইন্টারেস্টিং হবে, আমরা অনেক কিছু শিখে ফেলছি কয়েকটা ভিডিওতে। আজকের পর্বটা ইন্টারেস্টিং হবে। আমরা আজকে শিখবো যে গণিতের অপারেশন, বুঝছো? বীজগণিতের অপারেশন শিখবো আজকে। তো বীজগণিতের আসলে অপারেশন কয়টি? বীজগণিতের অপারেশন হচ্ছে 60টি, বুঝছো? আচ্ছা, তোমরা কি ছোটবেলা পড়ছো বদমাস? মনে আছে? BODMAS, বদমাস মানে কি ছিল? ব্র্যাকেট। ওতে কি ছিল? অর্ডার। ডিতে কি ছিল? আর ডিভাইড, মেবি না, ডিভাইড ছিল। ডিভাইড আগে ছিল, হ্যাঁ। দেন ছিল মাল্টিপ্লাই। দেন ছিল হচ্ছে অ্যাড। দেন ছিল হচ্ছে তোমার সাবস্ট্রাকশন। এটা নিশ্চয়ই পড়ছো। তো এগুলো কি জিনিস আসলে? এগুলো হচ্ছে যে কোন অর্ডারে আমরা অ্যালজেব্রার অপারেশনগুলো করি। এগুলো নিশ্চয়ই শিখে আসছো, না শিখে আসলে সমস্যা নাই, আমি ব্যাখ্যা করব। এগুলো একটা একটা অপারেশন, মানে কোনটা কখন অপারেশন করব। আচ্ছা, যদি ওটাও না বুঝে যে অপারেশন বলতে কি বোঝাচ্ছি, শুরু করি শুরু থেকে শুরু। যখন শুরু থেকে শুরু করতেছি, তো অপারেশন বলতে বোঝা হচ্ছে যে বীজগণিতে আমরা কি কি করি। এক আমরা করি, সেটা হচ্ছে যোগ করি আমরা বীজগণিতে। তো যোগ একটা অপারেশন, বুঝছো? এই দেখো, অ্যাড মানে হচ্ছে যোগ করা। বীজগণিতের অপারেশন কিন্তু 60টা, মনে রেখো। অ্যাড মানে যোগ করা। দুই হচ্ছে কি? বিয়োগ করা। বিয়োগ করা কোনটা? সাবট্রাকশন মানে বিয়োগ করা। তিনে কি? তিনে হচ্ছিল গুণ করা। গুণ করা। গুণ করার অর্থ কি? মাল্টিপ্লাই। 4 নম্বর অপারেশন ছিল যেটা, সেটা ছিল হচ্ছে ভাগ করা। ভাগ করা কোনটা? ডিভাইড। বুঝতেছো? আচ্ছা, এটা মনে হয় সাবস্ট্রাক্ট হবে। আমি যেটা করতেছিলাম এটা মানে সাবস্ট্রাক্ট হবে। হুম, আচ্ছা, এই তো 4টা গেল। বাকি 3 কোনটা? বাকি 3টা কি কি? আচ্ছা, আমি তোমাদের একটা এক্সাম্পল, নতুন পেজে গিয়ে একটা এক্সাম্পল দিই। দেখো, তোমার কাছে ধরো একটা অপারেশন করবো আমি, ধরো 1 নম্বর অপারেশন। সেখানে আমি লিখলাম 2 টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু ব্র্যাকেট। আমি আরেকটা অপারেশন করলাম, সে অপারেশনটা হবে এরকম যে সামথিং টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 8। আমি আরও একটা অপারেশন করলাম, সেটা হচ্ছে ধরো হলো 2 টু দি পাওয়ার সামথিং ইকুয়ালস 8। এইখানে কিন্তু বীজগণিতের কয়েকটা অপারেশন লুকায় আছে, বুঝছো? আচ্ছা, আমরা একটু আগের অপারেশনগুলো একটু দেখবো। দেখো, সিম্পল অপারেশনগুলো কি কি? যোগ বিয়োগ গুণ ভাগ না? সিম্পল অপারেশনগুলো যোগ করা বলতে কি বোঝায়? যোগ করা বলতে কি বুঝি আমরা? 2 + 2 = 4। এর মানে কি? আমার কাছে 2টা টাকা আছে, আর 2 টাকা যোগ হইলো, কয় টাকা হলো? 8 টাকা হইলো, ইজি। বিয়োগ কি? বিয়োগ কি? আমার কাছে 4 টাকা ছিল, 2 টাকা কমে গেল, 2 টাকা কিছু কিনলাম, কত টাকা আছে? 2 টাকা আছে। এগুলো কল্পনা করা খুবই কঠিন না। কিন্তু গুণ করা কি? ধরো 2 × 2, এটার অর্থ কি? আচ্ছা, 2 × 3, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমার কাছে যদি 2 টাকা থাকে এবং 2 টাকা যদি আমি 3বার পাই, তাহলে কয় টাকা হয়? তাহলে হয় 6 টাকা। এটার অর্থ হচ্ছে 2 + 2 + 2, অর্থাৎ আমি 2কে 3বার যোগ করতেছি। 2 + 2 = 2, বুঝতেছো? 3 দিয়ে গুণ করা মানে আমরা 3বার যোগ করতেছি। তো 5 × 2, এর মানে কি?
আমরা 5টা 2 টাকার নোট নিয়েছি, তাহলে কত হয়? 10। অর্থাৎ 5 যোগ 5, 5 টাকার নোট 2টা নিলে কত হয়? 5 টাকা 2টা নোট নিলে কত হয়? 10 টাকা হয়। তো গুণ অর্থ হচ্ছে যোগ করা। দেখছো, গুণ আর যোগ কিন্তু সেম। গুণ করা যা, যোগ করা ওটা। তাহলে ভাগ কি? তাহলে ভাগ কি? ভাগ জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখো বলি, ধরো তোমার কাছে আছে 8টি আম। ঠিক আছে, তোমার কাছে আছে 8টি আম। এখন তুমি ভাগ করবা দুইজনের ভিতর, তাহলে বলো প্রত্যেকে কত করে পাবে? 4টা করে পাবে, তাই না? আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে আছে 8টি আম, তোমার ভাগ করতে হবে 4জনের ভিতর, তাহলে তুমি প্রত্যেকে কত করে পাবে? 2টা করে পাবে। আচ্ছা, আমি অ্যান্সারের দিকে তাকাচ্ছি না, আমরা একটু ফিল করার ট্রাই করি। ভাগ করা বলতে কি বোঝায়? ভাগ করা বলতে বোঝায় হচ্ছে 4-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে আমি 8 পাবো। বুঝতেছো? 4-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে আমরা 8 পাবো, এই একটা অনুসিদ্ধান্ত হইতে পারে। তার মানে ভাগ করা কিন্তু গুণ করা বোঝায়। আচ্ছা, আরেকটা জিনিস বোঝায় যে আমার কাছে যদি 4টা আম থাকে, মানে 8টা আম থাকে, আমার যদি দুইজনের ভিতর ভাগ করতে হয়, তাহলে প্রত্যেকে কয়টা করে পাবে? 4টা করে পাবে। সিম্পল লজিক। আরো একভাবে চিন্তা করা যায় যে আমার কাছে যদি দুইজন মানুষ থাকে এবং আমি যদি 8টা আম ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কত করে পাবে? এটা ধরো আমি জানি 4 করে পাবে। তাহলে দুজনের আমের সংখ্যা যদি আমি গুণ করি, তাহলে কত পাবো? তাহলে পাবো 8। বুঝতেছো? আরো একভাবে বলি, ধরো তোমার কাছে 8 লিটার পানি আছে, 8 লিটার পানি আছে, আর তোমার কাছে একটা বালতি আছে, মগ আছে। ওই মগ আছে 2 লিটার করে ধরে। সরি, ওই মগ হচ্ছে তোমার 4 লিটার পানি ধরে। আচ্ছা, ধরো 2 লিটারই ধরে, এখানে 2 আছে যেহেতু, তাই 2 লিটার পানি ধরে, 2 লিটার। এখন তুমি বলো, এই বালতি থেকে কতবার মগ দিয়ে পানি উঠাইলে পুরো বালতি খালি হবে? 4বার, তাই না? 4বার খালি হবে। বুঝতেছো? তো ভাগ করা কিন্তু বেসিক্যালি গুণ করা। এই যে এই দুটো গুণ করা। অথবা আরেকভাবে বলতে পারি, তুমি যদি ম্যাথমেটিক্যাল দেখতে চাও, 8 গুণ 1/2। 8 গুণ 1/2 কত? 4। বুঝছো? ভাগ করা বেসিক্যালি কি বোঝায়? গুণ করাই বোঝায়। নিচেরটার দিকে দেখো, এখানে 2 পেয়েছি। 2 পাওয়া অর্থ কি? 2-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে আমি 8 পাই? 4 দিয়ে গুণ করলে 8 পাই। তার মানে 8কে 4 দ্বারা ভাগ করলে আমি পাবো 2। তোমার কাছে ধরো 8 লিটার পানি আছে, 8 লিটার পানি, আর তোমার কাছে একটা মগ আছে, সেখানে 4 লিটার পানি ধরে। এখন তুমি বলো যে 4 লিটারের মগ দিয়ে তুমি কতবার পানি উঠাইলে তুমি পানি খালি করতে পারবা? কতবার? 2বার। বুঝছো ভাগটাকে কি ফিল করতে পারছো? ভাগ করা কি বোঝাচ্ছে? ভাগ করা বলতে বোঝাচ্ছে তুমি কত ভাগে ভাগ করতেছো। যখন আমি আমের প্রসঙ্গ করতেছি, প্রত্যেকের ভাগে কয়টা করে পড়তেছে? প্রত্যেকের ভাগে 4টা করে পড়তেছে প্রথমবার। এবার 4জন মানুষ, তাহলে আমার প্রত্যেকের ভাগে কয়টা করে পড়তেছে? 2টা করে পড়তেছে। ইজি কনসেপ্ট, 3-4-এ পড়েছো। ইন্টারেস্টিং, মজা করে পড়লে পড়া যায় এভাবে। আচ্ছা, তাহলে আমি আর একটু আগের অপারেশনগুলো ফেরত আসি। এইখানে আছে বাকি 3টা অপারেশন। আমরা এতক্ষণে 4টা অপারেশন পড়ে ফেলছি। এখানে আছে বাকি 3টা অপারেশন। বুঝছো? বাকি 3টা অপারেশনে প্রথম অপারেশনটার দিকে দেখাও, যে 2-এর ওপরে কিউব আছে। কিউব থাকা মানে কি? 2কে আমি 2 দিয়ে 3বার গুণ করতেছি। বুঝছো? 2 গুণ 2 গুণ 2। এর অ্যান্সার কত হয়? এর অ্যান্সার হয় 8। সো এটা একটা অপারেশন, যে আমার কিছুর উপরে যদি কোনো কিছু একটা থাকে, তাহলে আমি একটা অ্যান্সার পাবো। অর্থাৎ পাওয়ার, এটাকে পাওয়ার বলে অথবা অর্ডার বলে। সো অর্ডার একটা অপারেশন, বা সূচক বলে বাংলায়। সূচক একটা অপারেশন। আরেকটা অপারেশন হচ্ছে এটা নিচেরটা। দেখো, আমি কিছুর উপরে কোনটাকে কিউব করলে আমি 8 পাবো, এটা একটা কোশ্চেন। কোনটাকে কিউব করলে আমি 8 পাবো? অথবা আমরা বলতে পারি যে 8-এর ঘনমূল কত? 8-এর ঘনমূল কত, এটা বলতে পারি না?
একটু যদি ম্যাথমেটিক্স শিখে আসো তাহলে জানবা যে এই ফাঁকা ঘর ইকুয়ালস টু √3/8। এটা আমি হুদাই বললাম, যারা জানো না তারা না জানলেও সমস্যা নেই। তো 8-এর ঘনমূল কত? বুঝছো, 8-এর ঘনমূল কত? 2 অ্যান্সার। তাহলে এখানে কত বসবে? 2 বসবে। এখানে ঘনমূলটা কি? এটা আরেকটা অপারেশন, এটাকে বলে রুট। বুঝছো, রুট স্কোয়ার একটা জিনিস, রুট কিউব একটা জিনিস, রুটের যে কোনো কিছু হইতে পারে। সো রুট আরেকটা অপারেশন। এই নিচের অপারেশনটা খুবই ইন্টারেস্টিং একটা অপারেশন। কেন? এটা মিন করতেছে যে 2 এর উপরে কত পাওয়ার হইলে 8 হবে। বুঝছো, এটা কি মিন করতেছে? 2 এর উপরে, এই 2 এর উপরে কত পাওয়ার হইলে 8 হবে। কত পাওয়ার হলে 8 হয় বলো? 3 পাওয়ার হলে 8 হয়। কিন্তু এটা তো সূচকীয় অপারেশন না। কারণ সূচকীয় অপারেশন বলে যে 2 এর উপরে যদি কিউব হয় তখন আমার কত অ্যান্সার হবে? 8 হবে অ্যান্সার। কতর উপরে কিউব হইলে 8 অ্যান্সার হবে? সেটা কি? মূলক, ঘনমূলক অপারেশন। কিন্তু এবার প্রশ্ন আলাদা, এবার সূচক খুঁজতেছে। দেখো, একটা কোশ্চেন তো কিন্তু তোমাকে সূচক খুঁজে নেয়। এখানে সূচক খুঁজেছে না, এখানে খুঁজছে অ্যান্সারটা কত। তো রুটের কাজ। এখানে খুঁজতেছে যে কার উপরে কিউব করলে আমি 8 পাবো। এখানেও ঘনমূলের কাজ বা রুটের কাজ। বাট এবার হচ্ছে পাওয়ার খুঁজতেছে যে 2 এর সঙ্গে আমি পাওয়ার কি নিলে আমি 8 পাবো। বুঝতেছো, এটা আরেকটা অপারেশন। এই অপারেশনের নাম হচ্ছে লগারিদমিক। লগারিদমিক অপারেশন। বুঝছো, অপারেশন নাম লগারিদমিক অপারেশন। তোমরা লগারিদমিক অপারেশনটা বুঝোই না বেশিরভাগ মানুষ। 9-10 পাস করে গেছো, জাস্ট মুখস্থ করে গেছো, মুখস্থ কিছু ম্যাথে টাইপ করে গেছো, পেরে গেছো এক্সামে। বাট তোমরা লগারিদম যে কি মিন করে এটাই বুঝো না। লগারিদম কি মিন করতেছে দেখো। লগারিদম, এটাই লগারিদমিক ফাংশন। লগারিদমিক মিন করতেছে 2 এর উপরে কত পাওয়ার হইলে 8 হয়, 3 পাওয়ার হইলে 8 হয়। বুঝছো, এর ভিতরে লগারিদমিক ফাংশনটা লুকিয়ে আছে। আমরা নেক্সট কোনো না কোনো এপিসোডে আমরা নেক্সট এপিসোডটাই আমি লগারিদম বলতে কি বোঝায়, লগ করা বলতে কি বোঝায়, আমরা লগ কেন করি, এগুলো নিয়ে কমপ্লিট ডিসকাশন করব। আজকে আমি কোনো আহ, ধাঁধা দিচ্ছি না। তোমরা চিন্তা করো যে লগ কেন করা প্রয়োজন, এটা ফিল করার ট্রাই করো। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন দেওয়া যায়, একটা কোশ্চেন দেওয়াই যায় যে আমার কাছে ধরো বালতি আছে। হুম, এটা বালতি। আর আরেকটা মগ আছে আমার কাছে। এটা কি? মগ। বালতিতে পানি আছে 8 লিটার। ঠিক আছে, বালতিতে পানি আছে 8 লিটার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে আমি যে মগটা নিয়েছি, এই মগটার নিচে ফাঁকা আছে। অর্থাৎ মগটা হচ্ছে তোমার ছিদ্র করা মগ, বা খালি মগ ধরতে পারো। মগটা একবারে খালি, ভাঙা মগ। বুঝছো, মগটা একেবারে ভাঙা। মগে কত লিটার পানি ধরে? মগে পানি ধরে 0 লিটার। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে কতবার কতবার পানি তুললে বালতিটা ফাঁকা হবে? ঠিক আছে, কোশ্চেন কি? কতবার পানি তুললে বালতি ফাঁকা হবে? বুঝছো? আচ্ছা, এখানে একটা বানান ভুল লিখছি। বালতিটি। আচ্ছা,
আরেকটা কোশ্চেন হচ্ছে তোমাদের থাকবে, সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে 5টি আম আছে, 5টি আম আছে, তাকে 0 ভাগে ভাগ করা হলো, 0 ভাগে ভাগ করা হলো, 5টা আমকে 0 ভাগে ভাগ করা হলো। বলো 5টা আমকে যদি 1 ভাগে ভাগ করা হয় কয়টা পড়ে? 5টা আম পড়ে। 5টা আমকে যদি তুমি 2 ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেকের কাছে কয়টা করে পড়ে? প্রত্যেকের কাছে কয়টা করে পড়ে? 2.5টি করে পড়ে। তাহলে 5টা আমকে যদি 0 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ভাগই যদি না করা হয়, তাহলে কয়টা করে পড়ে? 5, 5টি করে পড়ে না? বুঝতেছো? 5টা আমকে যদি 0 ভাগে ভাগ করা হয়, কি ভাগ করা হলো? ভাগই তো করি নাই। তার মানে ভাগই করা হয় নাই। 5টা আমকে তো 0 ভাগে ভাগ করছি, তাহলে কয়টা আম পড়ে থাকে? তাহলে কি 5টি আম ই থাকবে? বুঝছো? 5টা আমকে যদি আমরা 0 ভাগে ভাগ করি, তাহলে তো ভাগই করি নাই। যদি ভাগই না করি, তাহলে কি 5টা আমি থাকবে? কি হবে অ্যান্সার দুটা? কমেন্টে লিখো, কমেন্টে লিখো, দেখি তোমরা কি শিখছো কয়েকটা ক্লাসে। চিন্তা করতে শিখো, জাস্ট মুখস্থ করো না। চিন্তা করলে আরো অনেক কিছু বের হয়ে আসে। আইনস্টাইন তো বলে গিয়েছে, ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ, এরকম কিছু একটা ছিল। তো আল্লাহ হাফেজ সবাইকে। আজকের পর্ব এই পর্যন্তই। তোমরা কিন্তু ধাঁধাগুলোর অ্যান্সার খোঁজা বের করো, খোঁজার ট্রাই করো। চিন্তা করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট জ্ঞানের চেয়ে। টাটা সবাইকে।